একটা শিশুকে গড়ে তোলার পেছনে বাবা মা উভয়েরই কি রয়েছে, ভূমিকা আছে। একটা শিশু এলো কোথা থেকে? বাবার স্তন থেকে, তাই না? একটা ওভামের সঙ্গে মিলিত হয়ে শিশুটা জন্ম নিল। তো শিশুর মধ্যে কিছু গুণাগুণ জেনেটিক্যালি কিন্তু থাকে, সেটা তো এমনি একদম স্বাভাবিকভাবে। কিন্তু একটা বাচ্চা শিশু সব কিছু শেখে কোথা থেকে? মা বাবার ব্যবহার থেকে। বাড়িতে তারা যেমনি আচরণ করে, বাইরে সে সেমনি আচরণ দেখে, বড় হয়ে সেইভাবে আচরণ করে। তো আপনার বাবা হিসেবে কি কর্তব্য? মা তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে, হতেই পারে মায়ের অনেক কাজ থাকে। বাবা হিসেবে আপনার কিন্তু একটা সন্তানের উপর দায়িত্ব থাকে। আপনি শুধু বাইরের কাজ করে এলেন আর আপনি পুরো ঘরটাকে চালাবেন, সেই দায়িত্বটা পালন করলেই হলো না। আপনার ছোট বাচ্চাটাকে কি করে গড়ে তুলবেন ভবিষ্যতের জন্য, আপনার ভূমিকাও কিন্তু অনেকটা বেশি একজন বাবা হিসেবে। তাই বাবারও উচিত যে একটা বাচ্চাকে আত্মনির্ভরশীল করে তোলা, সহানুভূতিশীল করে তোলা, আবেগ তার মধ্যে একটু আনা, তার মধ্যে দয়া মায়া মমতা এই গুণগুলো আনা, বাস্তবের মাটি কতটা কঠিন সেটা তাকে বুঝিয়ে দেওয়া, তাকে চিনিয়ে দেওয়া, সে কিভাবে তার আত্মীয়র সঙ্গে বাড়ির লোকেদের সঙ্গে ব্যবহার করবে বাবাই শেখাবে। বাবা যদি বাজে বিহেভ করে, শিশুটাও কিন্তু বাবার দেখে সেই নকলটা করে। ইনকেস বাবা যদি তার মায়ের সঙ্গে বাজে বিহেভ করে, একটা বাচ্চা ছোট ছেলে শিশু যখন বড় হয়, সেও তার ওয়াইফের সঙ্গে সেম বিহেভ করবে। কিন্তু সেই শিশুটাই যদি দেখে যে মায়ের প্রতি যত্নশীল, দাদু ঠাকুমার প্রতি যত্নশীল, আত্মীয় স্বজনের প্রতি অনেক যত্নশীল, বাচ্চাটার মধ্যে সেই গুণগুলো আসে। আর বাবা যদি একদমই একটা রোবট হয়, যে সারাক্ষণ কাজের বাইরে কিছু না, কম্পিউটার ল্যাপটপ এই সেই, বাচ্চাটা ওইটাই শেখে। মা তার সামনে নিয়ে আসছে খাবার দাবার, খাচ্ছে দাচ্ছে চলে যাচ্ছে, বাড়িতে এসে কিছু না পেলেই চিৎকার চেঁচামেচি করছে, শিশুটাও সেটাই শেখে। তাই বাবা হিসেবে আজ আমি বলবো আপনার কিছু কর্তব্য আছে আপনার বাচ্চাটাকে বড় করে তোলার পেছনে, তাই না? একটা আসল মানুষে পরিণত হওয়া করে তোলার পেছনে। তার রেজাল্টটাই শুধু ভালো হবে তা না, তার ব্যবহার আচরণ, একটা ভালো মানুষ। ঠিক আছে, শুধু রেজাল্ট ভালো করে কেউ সফল হতে পারেনি আজ পর্যন্ত, হতে পারেনি। অনেক সময় শিশুর মধ্যে অনেকগুলো কি হয় না, বাধা আসতেই পারে, তার অতটা মেরিট নাই থাকতে পারে, তাকে অন্যদিকে দাঁড় করানোর দায়িত্ব কার? বাবার থাকে। একজন বাবা হিসেবে তাই আপনার ছেলে হোক বা মেয়ে হোক তার প্রতি দায়িত্বশীল হন। শুধু মায়ের উপর ছেড়ে দেবেন না যে মাই হচ্ছে শিক্ষক। মা তো আছেই, অবভিয়াসলি মা আছে, মাকে ছাড়া একটা শিশু কিছুই শিখতে পারে না। কিন্তু বাবা হিসেবেও আপনার অনেকগুলো কর্তব্য আছে। শিশুটা যদি তার ফিউচারে কিভাবে দাঁড় করাবেন, কি করবেন, সেই প্ল্যানিংগুলো একজন বাবা হিসেবে আপনার নেওয়া উচিত। ও পড়াশোনায় কতটা মেধা আছে, ও কতটা পড়তে পারছে, ও পড়লে পরবর্তীকালে কি কি নিয়ে পড়বে, সেটা আপনি ডিসিশন নেবেন ওর মায়ের সঙ্গে বসে, অবশ্যই নেবেন। আবার যদি দেখেন বাচ্চাটার মধ্যে একটু মেরিট কম, তাকে অন্য ওয়েতে আপনি নিয়ে যাবেন। কত কি তো দেখবেন ছোটবেলার বাচ্চার কত কি আগ্রহ থাকে, এবং সেগুলোর প্রতি আপনি ভালোভাবে যত্নশীল হবেন। তাই বাবা হিসেবে আপনার সন্তানকে বড় করার পেছনে কোনো ভূমিকা থাকবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বর্তমানে 2025-এ এসে একজন বাবারও তার শিশুকে গড়ে তোলার পেছনে অনেক ভূমিকা থাকে। কারণ একটা শিশু তার বাবার থেকে অনেক কিছু শেখে, বিশেষ করে কেয়ার, তারপরে কিছু অন্যের প্রতি দয়া মায়া মমতা। ঠিক আছে, নিজেকে একদম একটা রোবট করা নয়, সবার সঙ্গে মেশা, সবার সঙ্গে ভালো করে কথা বলা, পরে তো কেরিয়ার সব কিছুই আছে, ওটা তো অবভিয়াসলি। তাই একজন বাবা হিসেবে আপনি আপনার দায়িত্বটা পালন করে দেখুন তো, যে আপনার বাচ্চাটা আপনি কিভাবে তাকে তৈরি করতে পারেন, বাচ্চাটাকে কিভাবে দাঁড় করাতে পারেন। তাই আমি বলবো সব সময় মায়ের ভূমিকা নিয়ে মা সব কিছু করবে এই চিন্তাটা ত্যাগ করে বাবা হিসেবে আপনি আপনার শিশুকে গড়ে তুলুন। ঠিক আছে, আপনার থেকে একটা ছোট বাচ্চা অনেক কিছু শিখবে। তাই বাবা হিসেবে নিজেকে সফল বাবায় পরিণত করুন। কি মাথায় থাকবে তো এই কথাগুলো?